তাই আপনাদের বলবো আরো একটু কষ্ট করতে হবে, আরো মানুষের কাছে যেতে হবে। প্রায় তোমার মতো আমরা টাইম পাচ্ছি, মানুষের দ্বারা দ্বারা চলে যেতে হবে, মানুষকে বলতে হবে আমরা কেন আমাদেরকে ভোট দেবে, কি রাস্তা কি অবস্থা আছে। আপনারা নিশ্চিতভাবে জানেন আপনাদের ঘিরে দেওয়ার প্রয়োজন নাই যে বিজেপি আর তৃণমূল, কিছু সংখ্যক মানুষ দেখবেন বিজেপিকে ভোট দিতে চাইবে, কারণ কি তৃণমূলের অত্যাচারের কারণে, তাই তো তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিতে চাইবে। আর তাদের কেমন শুনবে যদি তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়ে আপনি লাভবান হন, তাহলে আপনাদের বাবু ভোট হবে না। কিন্তু লাভবান হচ্ছেন তো 2000 নির্বাচনের পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছিল, যারা তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়েছিল। আজকে যারা অত্যাচারিত হলো, যাদের দল সেন্ট্রালে আছে, তাদের কিন্তু এই সমস্ত নর্মের ক্রিমিনালগুলো এখন বেরোতে হয়নি, ভোটের সময় কিছু নাটক করছে, কিন্তু আজকে একসাথে বসে চা খাচ্ছে। দ্বিতীয় 2000 নির্বাচনের পরে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? আইএসএফ। কিন্তু বলেন আপনারা আইএসএফ এর নেতাকে দেখবে না, আইএসএফ এর নেতাকে দেখবে না, এসি ঘরে বসে মমতাকে সাথে চা খেতে, কারণ আমরা আমাদের কর্মীদের বেশি বেশি কমিটমেন্ট, আমাদের কর্মীদের মেয়েদের পিঠে ছাদ তুলে দিয়েছে, আমাদের কর্মীরা লাশ দিয়ে রক্ত অভিযান করেছে, তাদের সাথে একসাথে বসে আমরা চা খেতে পারি না। আমি একদিকে চা খাওয়া পারি, ওই দিকে খাবো, যে দিকে বসে খোলা করাতে একটা চায়ের দোকানে তৃণমূল বিজেপি সিপিএম আইএসএফ কংগ্রেসের নেতারা বসে চা খাবে, তার পাশে অবস্থা সিপিএম করে বসে কর্মীদের মেলে পিঠে ছাদ তুলে দিচ্ছে না, এসিভাবে বসে গল্প হচ্ছে, তো ওটা হয় না। তো আমরা আপনাদের বলছি সেই সমস্ত মানুষকে গিয়ে বলুন যারা বলছে যে তৃণমূলের সাহিত্যা করতে গেলে নিজের কারণে হবে, তাদেরকে বলুন 2 বছর ধরে আপনারা অত্যাচার করছেন, ভোটে জেতার পরে কোর্টে কেস চলছে, নোটিশ ক্রিমিনাল লিস্টে নাম উঠেছে, তারা এখনো কেন জেলে গেল না? আজকে যারা বলছেন তাদেরকে প্রশ্ন করতে বলবো, ওদের ধরে নিতে হবে। সুতরাং যেটা বলবে বিজেপি থেকে তৃণমূলকে সাহিত্যা করা যাবে না। সাহিত্যা আইনের মতো যত গণতন্ত্রী ভারতের দিকেও শব্দ করতে পারে পশ্চিমবাংলায়, সেই দলটা হচ্ছে আইএসএফ, যেটা বলে চলে যাচ্ছে। আপনারা কেন বলছেন যে বিজেপি তৃণমূলকে শব্দ করবে? ওদেরকে বলবে যারা এই স্বপ্নটা দেখছে তাদেরকে বলবে মুকুটমণি অধিকারী এখনো ছাড়াই বলবে বিজেপির বিধায়ক, সে কি বলছে তৃণমূলের এমপি ক্যান্ডিডেট দ্বারা কাছ থেকে বিশ্বজিৎ মহাশয় ঢাকায় বলবে আপনার বিজেপি বিধায়ক, সে কি বলছে আপনার বিজেপি হ্যালো তোমাদের কাছ থেকে নিতে হবে, বিজেপি বিধায়ক সে তৃণমূলের এমপি ক্যান্ডিডেট। আর বললেন তাপপ্রয় মহাশয় 17 ব্যক্তি ছিল, কিন্তু তার জন্য বিজেপি আমাদের স্কুল দেবে না, কতদিন ঘরসংসার করে দিয়েছিল সেটা একটা বিষয়। তো কদিন আগে তিনি তৃণমূলের এমএলএ ছিলেন, বিধানসভায় দেখতাম বিজেপির বিরুদ্ধে কিভাবে একটা চিঠি থাকতো, তখন যুক্তি জবাব দিয়ে হাতাহাতি করাতে নয়, কিন্তু দেখুন আজকে তিনি আমাদের বিজেপি চলে আসেন, এই যে বিবাদ চলছে, এদের কি মনে হচ্ছে বিজেপি তৃণমূলের টাকাটা পাবে তো? অনুরোধ করবেন তাহলে সারা রাজ্যে কোথায় কি হচ্ছে দেখার দরকার নাই, আসুন হয়তো বন্ধ হয় এই সিট থেকে বিজেপি এবং তৃণমূলকে বরস্ত করি, আইএসএফের প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠায়, বসিরহাটের মানুষের, সাবডিভিশনের মানুষের, এই লোকসভা কেন্দ্রের মানুষের যে চাওয়া পাওয়া অভাবনীয়, কৃষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে এসসি এসটি ওবিসি মুসলিম সহ নাগরিকের যে অভাবগুলো আছে সেইগুলো তাদের যথাযথ হবে, সেই আওয়াজটা পার্লামেন্টের মধ্যে পৌঁছাতে পারা যায়, তার জন্য আইএসএফের প্রার্থীকে জিতায়, এই সব ভারতের জায়গায় আমরা কাকে পাঠিয়েছিলাম? আর একটা বড় মানুষ ভাবছে বিজেপির বিরুদ্ধে, বিজেপির কাছ থেকে ঘর থেকে তৃণমূলকে ভোট দিতে হবে বলে ভোটটা কাকে দিয়েছিলাম আমরা? কাকে? যিনি পাল্লার ডিউটি পাল্লার আর পার্লামেন্টের পার্থক্য বলে না, তাকে আমরা ভোটে দিয়ে পাঠিয়েছিলাম। বুঝলেন? পাল্লা আর ডিউটি পাল্লার আর পার্লামেন্টের মনে হয় পার্থক্য বলে
যদি বাস্তব হতো তাহলে অন্তত আপনাদের হয়ে গিয়ে একটু কথা বলতো যে বসিরহাটের ঋণ থেকে শুরু করে বসিরহাটের কৃষি যারা কৃষির উপরে যারা জীবিকা অর্জন করছে, যারা কৃষক আছে, যে কৃষকের বিরুদ্ধে যে বিলগুলো পাস হয়েছিল তার বিরুদ্ধে এখন প্রতিটা একবার ছিল দেখতে পাইনি। তাই সিএ এরা আমাদের ভয় আছে। আমি আপনাদের বলে রাখি সিএ আমাদের দেখছে এই পাসপোর্টটা বেশি মুখ খুলেনি, কারণ এটা তো ভোগা। আমি এখানে দাঁড়িয়ে বলছি আগে সিএ কাগজপত্র দেখা ওই হচ্ছে কিষাণ ঠাকুর মহাশয়, নীতিশ পরামানিক মহাশয়, বিজেপির সমস্ত এমএলএগুলো আছে, তারা আগে সিএ এর ডকুমেন্ট চেয়ে আগে বলুন, তারপরে বলুন না মুখ কথা বাইরে বলবো। এটা শুধু ভোটটা পাওয়ার জন্য এ ভোট খাবেন না। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, আমার ওদের সাথে কথা বলছি, খুব তাড়াতাড়ি মেনশন হবে। আমি এই স্টেট যুবকদের আমি মুভ করছি আমরা এটা ভোট ধরে দাও। তারপর সিএ এর ভোট 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 ছিল পার্লামেন্টে, আপনারা ইউনিভার্সিটি তাকে পাঠিয়েছিলেন বিজেপি হাত থেকে বাঁচার জন্য, তার ভূমিকা কি ছিল জানেন তো? আর আজকে যদি ভালো আপনারা বিজেপি হাত থেকে বাঁচতে গেলে অমুককে পাঠানো দরকার, জোড়াফুল থেকে ওই একই রোড থেকে বেশি কিছু হবে না ভাই। তাই আপনারা বলবো যদি ধর্মনিরপেক্ষ সাথে থেকে শুরু করে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চায়, মানুষ তার অধিকারকে বেঁচে রাখতে চায়, তাহলে আসুন আপনারা মানুষকে যে বলুন, মানুষদেরকে আহ্বান করুন, আইএসএফ ছাড়া করে আপনি বলবেন আইএসএফকে এই বছরের লোকসভা থেকে যে প্রার্থী আমাদের ওপর সেই প্রার্থীকে আপনারা ভুল ভোটে জয়যুক্ত করানোর জন্য মানুষের রায় আদায় করে দেবেন। সবচেয়ে মানুষ বুঝতে পারেনি যারা আছে তারা মিডিয়ার মাধ্যমে শুনছেন, আমার মায়ের থেকে তারা উদ্দেশ্য বলবো বুঝে নিয়ে আজকে পর থেকে ভাগ করে নিয়ে এই মুড়িটাকে আমরা আমরা চারজন মিলে দায়িত্ব দিচ্ছি, ওই 30টা বাড়ি আমরা সবাই মিলে দায়িত্ব দিচ্ছি, ভাগ করে সকাল সন্ধ্যে ওই 30টা মুড়িটা বাড়ি নিয়ে আমরা তাদের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা বোঝাবো। অনেক টাইম পাচ্ছেন আপনারা, অন্যান্য বিধান লোকসভা থেকে আপনারা অনেক টাইম পাচ্ছেন, আর এই পূর্ব থেকে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে আপনারা কিন্তু অনেক বেশি টাইম পাচ্ছেন। মানুষের দাঁড়িয়ে মানুষকে বোঝা, মানুষের পক্ষে দাঁড়িয়ে মানুষকে কনফিডেন্স বিজ্ঞান করুন, আর ভোট বললাম শান্তিপূর্ণ ভোট হবে, ইভিএম মেশিন আর ভোটার থাকে অন্য অন্য দ্বিতীয় ব্যক্তি আপনারা থাকতে দেবেন। সেই রকম এলাকা চোখে চোখে দেখে কথা বলতে পারে গণতন্ত্রের জনতা যে কোন ধরনের অপশক্তির কাছে মাথা নেওয়া হবে সেই ধরনের আমরা ইলেকশন করবো। প্রতিটা বছর এখানে 21 নম্বর বুথ আছে, 2021 নম্বর বুথ, প্রতিটা বছর আইসি থেকে এই বছর পাশে খাই যাবো। হবে না কি ভাই? হবে না কি? গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ গণতন্ত্রের প্রতি লড়াই করতে হবে। কয়েকটা বিষয় কথা বলবো, এখন যে কমিটিটা তৈরি হতে চলেছে, প্রথমে একটা লোকসভা নির্বাচনী কমিটি হবে। এর ভ্যালিড কতদিন? গণনা থেকে 1 সপ্তাহ পর্যন্ত। যে যে পদে আছে, জেলা স্তর, ব্লক স্তর, অঞ্চল বুথ, সে সেই পদে নেতৃত্বে থাকবে। কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে আমরা একটা লোকসভা নির্বাচনী কমিটি করছি, যে নির্বাচনী কমিটির ভ্যালিডিটি হচ্ছে গণনা থেকে 1 সপ্তাহ বেশি। তারপরে কমিটিরা
খরচ করে দিলে টাকা নিয়ে আসেনি। সুতরাং আমরা যখন আমাদের কাছে টাকা দিয়ে পার্টি করবো আমাদের দলের মধ্যে, হ্যাঁ আপনার দল, আপনার দল, আপনার দল, আপনার দলের মধ্যে কোনো রকম অবাঞ্ছিত লোককে আপনারা ঢুকতে দেবেন না। তাদের আস্থায় জায়গা হবে না। কারণ আমার কামনা পুরা হাওয়া পুরা যা আছে আমার এটা যথেষ্ট। এই নেতৃত্ব ঢুকতে হবে, এই নেতৃত্ব অন্য দলের আগে ছিল আমার আগে যদি ভালো লাগে যদি আসবে রাজ্য কমিটি আছে বিবেচনা করলে তারপরে করা হবে। তার পাশে রেকর্ড কি সেটা আমাদের দেখতে হবে। আজকে দেখুন না সমাজগত মানুষের আজকে আমাদের কাছে যারা আছে কেমন আছে আমাদের কাছে, তারা আমাদের চিন্তা ভাবনা দেখছে, তারা আমাদের সাথে কথা বলছে। গতকাল একটা ভদ্রলোকের সাথে কথা বলছে, চিন্তা পরিচয় গোপন রাখতে বলেছে, সে প্রকাশ রাজনীতি করতে পারবে না আমাকে বলেছে। কিন্তু তিনি যথেষ্ট পটেনশিয়াল, তিনি অনেক কথা আপনার আমি সেই সব কথা বলছে, তত ভালো কথা বলে যুক্তি দিয়ে আগামী দিনে বলে তিনি আশ্বস্ত করলেন। বলে দেখুন আইএসএফের মধ্যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এখানে মায়েদের 500,000 টাকা কেনার চেষ্টা করছে, তার 10,000 থেকে পার্টি অফিসের মামলাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, বাবাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এক কথায় পাড়াতে একটা বয়স্ক লোক কোনো অন্যায় করলে বয়স্ক লোক হিসাবে সমস্যাকে সমাধান করতে আসলে ওই শাসকের চেহারা নেতারা খিস্তি খাওয়াতে হয়, তারা খুব বলছে না। এই সমাজ ব্যবস্থাতে সমাজের একটা পুরস্কার হয়ে গেছে। এই পুরস্কার মুক্ত সমাজ ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি আইএসএফ যদি এইভাবে চলে চলছে কথা, যদি এখন যে চিন্তা ভাবনা চলছে যদি এই চিন্তা ভাবনা নিয়ে চলে তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা পাবো। সেই জন্য আপনারা কাছে এসেছি। কিন্তু একটা কথা বলছে যদি এইভাবে চলে এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আবেগের ভাষাতে হবে না, আবেগের ভাষাতে হবে না, বাস্তবের সাথে মিশে থাকতে হবে। মানুষ আমাদের ভোট দেবে ঠিক কথা, কিন্তু ভোটারদের কাছে আমাদের সমস্যা হবে, তাদের কনফিডেন্স আনতে হবে, তাদেরকে বলতে হবে। এটা মাথায় রাখতে হবে। মানুষ ভোট দেবে দিতে যাবে হলে হচ্ছে আমরা আমাদের থাকতে লাগে ভাই। লাস্টের পর থেকে কাজ কি হবে, যে কমিটি আছে নির্বাচনী কমিটিগুলো তৈরি করবে, সাথে সাথে আপনি নিজেকে দায়িত্বশীল হয়ে যাবেন। যারা এসেছেন নিজের দায়িত্বশীল হয়েছেন, আপনি সরকার দায়িত্ব কমিটি যে আমি ওই 10টা বাড়ি দায়িত্ব নিচ্ছি, তুমি ওই 5টা বাড়ি দায়িত্ব নাও, তুমি ওই 3টা বাড়ি দায়িত্ব নাও, এইভাবে নিজে দায়িত্বশীল হয়ে যাও। ওই যে আপনার কাছ থেকে ইমানও ওই 10টা বাড়ি করে রাখা, ওই 10টা বাড়ি সাধারণ সাথে কথা বলা। আর আপনাদেরকে ক্যান্ডিডেট করবো অবশ্যই, তবে একটা কথা আমরা বড় প্রকারের থেকে বেশি আমরা কি করবো সেটা আমাদের অবজারভার যারা বসে আছেন আর যারা আছেন তারা আছেন নেতৃত্ব আছে বলে দেবো কোথায় কিভাবে করতে হবে। কারণ আমাদের কত টাকা পয়সা নাই, কত টাকা পয়সা নাই, যা করবো আপনাদের কাছ থেকে জমা করবো। টাকা দাও করতে হবে, টাকা দাও করতে হবে, টাকা নির্বাচন করতে গেলে হ্যাঁ টাকা দাও করতে গেলে কি হবে, টাকা হ্যাঁ অবশ্যই আপনাদের কাছ থেকে নিতে হবে। আমরাও সহযোগিতা করবো, সেটা আমরা বিল আছে আমাদের, বিল ছাড়া কেউ একটা টাকা দেবে না। যত ভালোবাসা দেবো সেদিন টাকা দিতে চান আপনি কি করবেন, বিল কোপন আছে আমাদের, বুঝে আমাদের বিল কোপন পৌঁছে যাবে, নেতৃত্বের কাছ থেকে নিয়ে নেবেন, যে 10 টাকা দিতে চাইলে বিল থেকে আপনি টাকা দেবেন। মনে থাকবে তো ভাই? ওই মোদির মতো না খাওয়া কিছু খাবে না, ও কিন্তু আমাদের নয়। কি দেখছি না খাওয়া কিছু খাবে না বলছে, আর এরপরে মনে দেখছি নাকি বিদেশ থেকে টাকা আসছে। একটা আঞ্চলিক দল যেভাবে ফান্ডিং পেয়েছে ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড, কংগ্রেস একটা জাতীয় দল তার সাথে টক্কর দিচ্ছে আমাদের দিদি, মানে উত্তরের জন্য কোনো অংশ পিছিয়ে না। তো কথা হচ্ছে এরকম কিন্তু আমরা বুঝে একজন কায়দা আলাদা করে দেবেন না, আমরা যেটা বলবো কমিটমেন্ট করবো সেটাই বাস্তবে রূপদান করবো, যেটা বলে আমাদের কাছে শেষ করবো সেটা হচ্ছে ভাই আমাদের এখানে অনেক নেতৃত্ব এসেছেন,
অনেককে আমরা চাই বারবার এই জায়গা থেকে নেতৃত্ব উঠে আসুন। এখানে যারা আছে বুঝতে পারছেন যারা কথা বলছি, আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসুন। তো নেতৃত্বের মূল্যায়নে কিন্তু এই লোকসভা হবে। কার গুরুত্ব বেশি, কার গুরুত্ব কাজ করেছে, এই লোকসভা কি হবে। কিন্তু আগামী দিনে কথা বলে রাখছি, এখানে কিছু বুথের কর্মীদেরকে নিয়ে আমরা আলোচনা করি, সহ হচ্ছে বলে রাখি 2026 24 নির্বাচনের পরে কিন্তু আমাদের